তুমি কি চাও বলো? আর্য সিংহ রায়ের যা প্রাপ্য নয় তা তিনি নেবেন না। বলো তুমি কি চাও? সব কিছু। মানসিতে তুমি এখানে? তো কোথায় থাকবো? না মানে মা ফোন করেছিলেন, বললেন ভাইয়ের শরীর খারাপ, তুমি তুমি ভাইয়ের কাছে। মা? কোথাকার মা উনি তোমার? ম্যাডাম বলো। কি কি আবার কি? ওনাকে মা ডাকার কোনো অধিকার তোমার নেই। কি বলছো তুমি এসব? যাই হোক, আমি ভাইয়ের কাছে যাব। দাঁড়াও, যাবে না তুমি কোথাও। তুমি এই বাড়ির কেউ নও। মানসী, গলা নাবিয়ে আর্য সিংহ রায়। আমি সেন শর্মা বাড়ির মেয়ে। আমার নাম ধরে ডাকার আপনার কোনো অধিকার নেই। আর আর্য সিংহ রায় বললাম কারণ আপনার আসল নামটা তো আমি জানি না। এসব তুমি কি বলছো মানসী? আপনি কে যে আপনি এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসলেন? মানসী! মিসেস সিংহ রায়, আপনি আপনার বাড়ির বউয়ের সাথে এরকম আচরণ করতে পারেন না। আপনার আপত্তি থাকতেই পারে, আপনি মুখে বলতেন, কিন্তু আপনি যেটা করলেন তার জন্য তো আপনি। ঠিক আছে, আপনি কি বলতে চাইছেন আমি বুঝেছি, এবার আপনি আসতে পারেন। তুমি অপর্ণা আবার চলে যেতে বলছো এই অন্যায়টা দেখেও? ব্যাপারটা একান্তই আমাদের পারিবারিক। আমি একটা দরকারে এসেছিলাম অপর্ণা, তোমার সাথে কথা বলতে এসেছি। এরপর থেকে আমার সঙ্গে কথা বলার হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, কেমন? আপনি এবার আসতে পারেন, কিন্তু আর্য স্যার এবারই ছেলে নন, কিন্তু উনি অর্কর দিদি রাজনন্দিনীর স্বামী। তার সাথে তুমি এভাবে কথা বলো কি করে মানসিদি? তার মানে তুমি সবটা জানতে, সব জেনে শুনেও তুমি এই বাড়ির বউ সেজে আছো কি করে? অবশ্য থাকবে নাই বা কেন? 5 নম্বর কলোনির মেয়ে এই বাড়িতে থাকার সুযোগ তো পেয়েছো। উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। উনি যেই হন না কেন, ওনার নাম যাই হোক না কেন, এই সত্যিটা কোনোদিন ভুল হবে না, কোনোদিন পাল্টে যাবে না। ওনাকে জিজ্ঞাসা না করেই বলছি, যা ঠিক তাই হবে। তুমি কি চাও বলো? আর্য সিংহ রায়ের যা প্রাপ্য নয় তা তিনি নেবেন না। বলো তুমি কি চাও? সব কিছু।